আমার টাকা পেয়েছি আর টাকা চাইতে আছে। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীতে আলোর মুখ দেখিয়েছেন, ছোট থেকে পরম যত্নে লালন পালন করে বড় করেছেন, সেই জন্মদাত্রী মাকেই সামান্য অর্থের জন্য মারধর করেছেন ঝালকাঠি সদর উপজেলার বাসুন্ডা ইউনিয়নের ধারাখানা গ্রামের বাসিন্দা ও এলজিইডির গাড়ি চালক ইউনুস মোল্লা। বাধ্য হয়ে শতবর্ষী ওই মা তার ছেলের বিরুদ্ধে মামলা করেছেন। আমার টাকা পেয়েছি আর টাকা চাইতে আছে। আমার মাকে আমি আমাদের সাইকেল বার করে গেছি। আমি একবার ডাক্তার তাই আমি আসি মামলা করি। কে মারছে কে? আমি ছেলের কাছে টাকা চাইছি, টাকাতে না আমার কাছে মাসে এই হাইয়ের বাথরুম গিয়েছে। আমি টাকা চাইছি বলার কাছে এই টাকাতে না সেই জন্য রাতে মারছে ওই হাইয়ের বার আইসি। অভিযোগ সূত্রে জানা গেছে, বৃদ্ধ মা আমিরুল নেসা 3 বছর আগে জমি বিক্রি করে 3 লাখ টাকা তার ছোট ছেলে ইউনুস মোল্লার কাছে জমা রাখে। গত 12 জুন চিকিৎসার জন্য এই টাকা চাইতে গেলে ছেলে মায়ের উপরে ক্ষিপ্ত হন। এক পর্যায়ে মাকে লাথি মারে ছেলে ইউনুস মোল্লা। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আমার ছোট কাকা ইউনুস মোল্লা, তার কাছে দাদু বাবার বাড়ির জায়গা বিক্রি করে আনি না, তার কাছে রাখছে জমা। এখন সে টাকা আনতে গেছে গতকালকা, আনতে যাওয়ার পরে তার সাথে কথা কাটাকাটি হয়েছে নাকি, দাদিকে লাথি মারছে, লাথি মারার পরে দাদি পড়ে গেছে, পড়ে যেয়ে পায়ে ব্যথা পাইছে। এরপর দুপুরে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 110 বছর বয়সের আমিরুল নেসা বাদী হয়ে ছেলে ইউনুস মোল্লার বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালতের বিচারক রুবেল শেখ অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু জারি করেন। না, আমি এইভাবে সম্পূর্ণ এই যে মায়ের আমার কাছে টাকা পাইবে বা মায়ের আমার কাছে টাকা জমা রাখছে, এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। এবং এইটা মানে আমার মা তো গর্ভজাতী মা, আমার 10 বছর 10 দিন পেটে রাখছে। আমি এই মায়ের কখনোই আমি মারতে পারি না, আর কখনোই যদি মাইরে থাকি তাহলে যেন আমার হাত পা যেখানে যাচ্ছে লাগিয়ে যায় একদম। আমার কাছে একজন বৃদ্ধ আর কি বিচার প্রার্থী, ওনার বয়স 110 বছর। উনি আমার কাছে বিচারের জন্য আসছেন এবং উনি ওনার ছেলে ইউনুস মোল্লা আর কি, ইউনুস মোল্লার কাছে 3 লাখ টাকা পাবেন। তো 3 লাখ টাকা পাবেন। 3 লাখ টাকা উনি যখন চিকিৎসার জন্য ছেলের কাছে চাইতে গেছেন, তখন ছেলে আর কি তাকে আর কি মারধর করছেন, তাকে লাথি মাইরা নিরাপদ জখম সহ অনেক কিছু করছে। যেহেতু তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তিনি সন্তানের দ্বারা আক্রমণের শিকার হয়েছেন, এটুকুই। আদালত দণ্ডবিধি 323 এবং 504 পার্ট 2 ধারা আমলে নিয়ে আদালত আদেশ দিয়েছে এই আসামিকে ডাব্লিউ ইস্যু করার জন্য। ওয়ারেন্ট হয়েছে আর কি আসামির বিরুদ্ধে, ওয়ারেন্টের আদেশ দিয়েছে এবং মামলাটা এফআইআর। ঝুমা মৃধা, বৈশাখী সংবাদ।